আজকের এই ক্লাসটি মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে দাদা অঙ্কের অনুপাত সমানুপাত, ভেদ, ত্রিকোণমিতি এগুলোতে একটু সমস্যা হয়। তো তোমরা যখন ক্লাস 11-এ উঠবেন, 11-এ তোমাদেরকে যিনি অঙ্ক শেখাবেন তিনি হলেন মাননীয় সৌরভ ভট্টাচার্য মহাশয়। তো স্যার তোমাদের অঙ্ক দেখবে, স্যারের ক্লাস তোমাদের অনেক ভালো লাগবে। তো সেটা তো ক্লাস 11-এ তোমরা স্যারের কাছে করবেই। তবুও তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়, সেই জন্য সৌরভ স্যারের কিছু ক্লাস অনুপাত সমানুপাত, ভেদ, ত্রিকোণমিতির এর উপরে কিছু স্পেশাল ক্লাস আমরা দিতে চলেছি। আজকে প্রথম ক্লাস অনুপাত সমানুপাত। এই ক্লাসটা যদি তুমি মন দিয়ে করে নাও, আধা ঘন্টার ক্লাস আছে, 12টার মতো অঙ্ক স্যার করিয়েছেন। এবং স্যারের অঙ্ক করানোর টেকনিক এমনভাবে স্যার অঙ্ক করান, তোমরা যদি মন দিয়ে ক্লাসগুলো করো, স্যার লেভেল ওয়াইজ ভাগ করেন অঙ্কগুলোকে, এবং প্রত্যেকটা লেভেলের অঙ্ক যদি তুমি করে নাও, যে কোনো বই তোমাকে দিয়ে দেওয়া যাক, তুমি সেই বইয়ের অঙ্কটা তুমি করতে পারবে। ক্লাস 11ও দেখবে স্যার তোমাদের এমনভাবে পড়াবে, যে কোনো বই নিয়ে চলে আসুক না কেন, প্রায় প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে থেকে ট্রাই করে লাগাতে পারবে। তো সেটা ক্লাস 11-এ দেখা যাবে। তবুও স্যার কিরকম কি পড়ান সেটা জানার জন্যই আমরা কিছু ভিডিও তোমাদের মাধ্যমিকের আগে ইউটিউবে দিচ্ছি। অনুপাত সমানুপাতের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আধা ঘন্টার মধ্যে পুরো অনুপাত সমানুপাত করানো হচ্ছে যেহেতু, তাহলে চলো ক্লাস শুরু হতে চলেছে সৌরভ ভট্টাচার্য স্যারের অঙ্কের ক্লাস। ফিজিক্স দাদার সব ছাত্রছাত্রীদের আমি সৌরভ স্যার আবার জানাই অনেক শুভেচ্ছা। এবং এখন রাত 2টোর সময় আমি শুরু করছি অনুপাত সমানুপাতের বীজগাণিতিক প্রমাণ নিয়ে একটা নতুন ভিডিও। তোমরা অনেকেই বলেছো যে অনুপাত সমানুপাতে তোমাদের সমস্যা হয়, তার উপর যেন আমি কিছু কন্টেন্ট তৈরি করি। আমি ভাবলাম যে সমস্যার জায়গাটা ঠিক কোথায়। তারপর ভালো করে টেস্ট পেপার স্টাডি করে দেখলাম যে হ্যাঁ, একটা জায়গা তো আছে যেখানে আমি কিছু ক্ল্যারিফিকেশন দিতেই পারি। তো আমি অনেক খুঁজে খুঁজে এই অ্যালজেব্রিক প্রুফগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করলাম। প্রথম ক্যাটাগরিকে আমি বলবো সব থেকে সহজ, আমি নাম দিয়েছি লেভেল 1। এখানে সরাসরি বলে দেওয়া থাকে যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, বা এরকম ধরনের কিছু খুব সহজ অনুপাত। তারপর প্রুফ করতে দেওয়া থাকে এরকম খুব ভয়ঙ্কর দেখতে একটা একটা এক্সপ্রেশন, কিন্তু ভয়ঙ্কর থাকে না যদি যদি এই লেভেল 1-এ আমরা ইন জেনারেল এই যে গিভেন রেশিওটাকে, এটাকে কিছু একটা ধরে নিই, অ্যাজিউম করে নিই কে, কনস্ট্যান্ট কে। যে মুহূর্তে এটাকে আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্ট কে, সেই মুহূর্তে আমি লিখবো এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে, এবং সেইগুলো এখানে সাবস্টিটিউট করব। তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই হয়ে যাবে বি কে, জেড হয়ে যাবে সি কে, তাহলে এই দুটো গুণ করলে হয়ে যাবে কে স্কোয়ার বি সি। আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি সি। ন্যাচারালি কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বিসি ক্যান্সেল হয়ে এটা হয়ে গেল কে স্কোয়ার। সিমিলারলি এটাও হয়ে যাবে কে স্কোয়ার, সিমিলারলি এটাও হয়ে যাবে কে স্কোয়ার। তাহলে তিনটাকে আমরা সমান দেখিয়ে দিলাম, and hence we are done proving what had been given to us to prove. যা প্রামাণ্য বিষয় ছিল আমরা করে ফেলেছি। স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে এটাকে কে ধরে নেওয়া। তো এই কাজটা আমরা কখন করব? এই কাজটা আমরা তখন করব যখন খুব সিম্পল টার্মসে আমাদের রেশিওটা দেওয়া থাকবে। তাকে কে ধরে যদি আমরা ভ্যারিয়েবলের সংখ্যা কমিয়ে ফেলতে পারি, ওপরের যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে যদি নিচের ভ্যারিয়েবলগুলোর টার্মসে লিখতে পারি, তাহলে আমাদের এই কাজটা সহজ হয়ে যায়। তো এটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করার স্ট্র্যাটেজি। এখন এই ধরনের লেভেল 1-এর পরপর কয়েকটা অঙ্ক দেখে নেব। যেমন এরপরেই চলে যাচ্ছি পরের অঙ্কে। একই রকম স্ট্রাকচার, একই রকম স্ট্র্যাটেজি। অঙ্ক দেখে মনে রাখার কিছু নেই, আমরা অঙ্কটাকে দেখার পর মেমোরাইজ করে আমরা সেখান থেকে উত্তর বের করে আনবো না। অঙ্কটা স্ট্রাকচার দেখে আমরা লাইন অফ অ্যাটাক ঠিক করবো, সেটাকে কোন দিক থেকে আক্রমণ করব। এখানে আবার সে একই রকম এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি দেওয়া আছে, আর এইটা প্রুফ করতে বলা হয়েছে। আমি ধরে নেবো এটা হচ্ছে কে। ন্যাচারালি এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইডটাকে কি করবো? এক্স কিউব বাই এ কিউব, এক্স বাই এ তো কে, তাহলে এক্স কিউব বাই এ কিউব কি হয়ে যাবে? কে কিউব। ওয়াই বাই বি সেটাও তো কে, তাহলে এটা কি হয়ে যাবে? এগেন কে কিউব। জেড বাই সি সেটাও তো কে, তাহলে জেড কিউব বাই সি কিউব কি হয়ে যাবে? কে কিউব। তার মানে 3k কিউব। ফ্যান্টাস্টিক। হোয়াট অ্যাবাউট দ্য রাইট হ্যান্ড সাইড? 3xyz বাই এবিসি। বাহ, তাহলে এই যে এক্স বাই এ এটা কি? এটা তো কে। ওয়াই বাই বি সেটাও তো কে, জেড বাই সি সেটাও তো কে, তাহলে 3 ইন্টু কে ইন্টু কে ইন্টু কে মানে 3k কিউব। এটাই তো লেফট হ্যান্ড সাইডেও পেয়েছিলাম, তাহলে দুটো ইকুয়াল, হেন্স প্রুভড। এর মধ্যে কিচ্ছু নেই। পরেরটাই যাই। এবিসি ক্রমিক সমানুপাতি, মানে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি। আমি আবার ধরে নেবো সেটা ইকুয়াল টু কে। বেশ,
তাহলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু কে। তার মানে কি দাঁড়ালো, বি ইকুয়াল টু এ কে আর সি ইকুয়াল টু বি ইন্টু কে, মানে এ ইন্টু কে ইন্টু কে, তাহলে এ কে স্কোয়ার। বেশ, তো এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা যাক। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বেশ, এ স্কোয়ারকে নিয়ে কিছু করবো না, থাকলো। বি স্কোয়ার মানে কি, বি হলো এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার। সি হলো কি, এ কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হলো এ স্কোয়ার কে টু দি 4। আর ভেতরে কি থাকলো, 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব। বি কিউব মানে হচ্ছে এ কিউব কে কিউব, এ কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। সি কিউব মানে এ কিউব কে টু দি পাওয়ার 6, এ কিউব কে টু দি পাওয়ার 6। তাহলে বাইরে এটা হয়ে গেল এ টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6, আমি সেটা দিয়ে রিপ্লেস করে দিই, এ টু দি 6 কে টু দি 6। এবার আমি গুণ করছি, তাহলে এ টু দি 6 কে টু দি 6 গুণ করলে 6 থেকে 3 বাদ গেল, এ কিউব কে 6 প্লাস এ কিউব কে কিউব এখান থেকে ক্যান্সেল হলে থাকলো এ কিউব কে কিউব প্লাস এ কিউব কে 6 এ 6 কে 6, তাহলে কে 6টা কেটে গেল, 6 থেকে 3 বাদ গেলে থাকলো এ কিউব। এবার ভালো করে দেখো তো এই জিনিসটা কি, এ কিউব কে 6 মানে এ কে স্কোয়ারের হোল কিউব, এ কে স্কোয়ার মানে তো সি, তাহলে এই জিনিসটা হচ্ছে সি এর কিউব। এটা হচ্ছে এ কে এর হোল কিউব, এ কেটা কি, এ কে তো বি, তাহলে এটা হলো বি এর কিউব প্লাস এখানে তো আছে এ এর কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড না, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড না, এটাই তো প্রুভ করতে বলা হয়েছে। তো এর মধ্যে তো কোনো হাতি ঘোড়া নেই। আমার জানার দরকারই নেই এই প্রবলেমটা আমি কবে দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, কিভাবে সলভ করেছিলাম, আমার জানার দরকার নেই। আমার খুব সিম্পল লাইন অফ অ্যাটাক, সিম্পল স্ট্র্যাটেজি। আমি যে মুহূর্তে দেখবো ক্রমিক সমানুপাতি আছে বা এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি আছে, আমি সেটাকে কে ধরে নিয়ে আমার কাজ করে ফেলবো। পরেরটাই যাই। লেভেল 2। লেভেল 2 কি ধরনের প্রবলেম, এখানে সরাসরি ওই কে ধরে নিয়ে কাজ হবে না, এখানে একটু এদিক ওদিক করতে হবে। যে রেশিওটা দেওয়া আছে বা যে রেশিও গুলো দেওয়া আছে তার উপর আমাদের একটু খেলা খেলতে হবে। কি ধরনের খেলা না, যোগ ভাগের খেলা, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো কি জিনিস আমি একবার মনে করিয়ে দিই। যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, তাহলে দুটো রেশিও ইকুয়াল টু এ প্লাস সি বাই বি প্লাস ডি। হরগুলোর যোগফল, লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। এটা অনেকগুলো ফ্র্যাকশনের ক্ষেত্রেও করা যায়। যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ হয়, তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকটা ফ্র্যাকশন ইকুয়াল টু ওই লবগুলোর যোগফল, মানে এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ। এটা আমরা করতে পারি, একে যোগ ভাগ, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বলে। বেশ, তো সেরকম কিছু এখানে করা যায় কি, এখানে বলছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2, আর বার করতে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। তা তার মানে এক্স বাই ওয়াই দিয়ে কাজ নয়, এক্স বাই ওয়াই এর উপর যদি আমি যোগ ভাগ করি তাহলে তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই চলে আসে, সেটা চাইনি, স্কোয়ারের ওপর চেয়েছে। তাহলে আমি কি করবো, আমি আগেটাকে স্কোয়ার করে নেবো, তাহলে আমি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করে নেবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। সেটা কি হবে, সেটা হবে এ প্লাস 2 হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 হোল স্কোয়ার, যা দিয়েছে তার থেকে। এর ওপর এবার আমি যোগ ভাগ করব, ওপরে বিয়োগ করব, নিচে যোগ করব, সেটাও আমরা করতে পারি। উপরে যোগ নিচে বিয়োগ করা, সেটাকে উল্টে দেওয়া, মানে উপরে বিয়োগ নিচে যোগ করা, ব্যাপার তো একই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা হয়ে গেল এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 হোল স্কোয়ার। তার মানে কি, এ স্কোয়ার আর 4, এ স্কোয়ার আর 4 কেটে গেল, কি পড়ে থাকলো, পড়ে থাকলো এখানে 4a মাইনাস 4a মানে 8a, আর নিচে দুটো যোগ হচ্ছে, তাহলে 4a 4a এটা কেটে যাচ্ছে, থাকছে কি না 2a স্কোয়ার প্লাস 4 আর 4 8। এখানে যদি আমি 4 ক্যান্সেল করে দিই, কি পড়ে থাকে, ওপর নিচে 4 ক্যান্সেল করে দিলে, না 4 ক্যান্সেল করা যাবে না, 2 ক্যান্সেল করতে হবে, এখানে 2 আছে, 2 ক্যান্সেল করে দিলে ওপরে থাকে 4a, নিচে থাকে a স্কোয়ার প্লাস 4। এই জিনিসটাই তো প্রুফ করতে বলেছে, এটাই তো আমার আরএইচএস। এখানে একটা ছোট্ট একটা লেভেল আপ হলো, সরাসরি কে ধরে না করতে পেরে একটু যোগ ভাগ করতে হলো, এখান থেকে ওই আরো। আচ্ছা, যদি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই এ হয়, প্রমাণ করতে হবে প্রতিটা অনুপাত হচ্ছে 1। ও আচ্ছা,
তো এটাকে কে ধরে তো আমি কিছু দেখাতে পারবো না। তো দেখি যোগ ভাগ করলে কি পাওয়া যায়। তাহলে এই প্রত্যেকটা অনুপাত হচ্ছে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল, মানে লবগুলোকে যোগ করলে তো হয় a প্লাস বি প্লাস সি, হরগুলোকে যোগ করলেও তো হয় বি প্লাস সি প্লাস এ। এই দুটোর মধ্যে তো কোনো তফাৎ নেই, এই দুটো তো একই জিনিস, কেটে গিয়ে হয়ে গেল 1, হয়ে গেল, কাজ শেষ। তো এখানে কি করলাম না, সামান্য একটা যোগ ভাগ করলাম। কেন করলাম? যোগ ভাগ করার কথা আমার কেন মনে আসবে? এই জন্য মনে আসবে যেখানে কে ধরে আমার করার কিছু নেই। তো যা দেওয়া আছে তা দিয়ে আমার কাছে করার কি আছে? আমার কাছে যদি এক থালা ভাত থাকে তাহলে সেটা দিয়ে আমি করবোটা কি? খেয়ে নেবো, তাছাড়া তো আমার কিছু করার নেই। তো এখানে একটা যোগ ভাগ অ্যাটেম্প্ট করা ছাড়া প্রথম কি আমার আর কিছু করার নেই। এবং এটা এই জন্য করবো যাতে কিনা 1 মানে তো ওপর নিচে কিছু একটা সমান আনতে হবে, তাই না? তো এখানে তো ওপরে এ বি, এখানে বি সি, সি এ, একটা কেমন যেন একটা সাইক্লিক অর্ডারে কমপ্লিট হচ্ছে। ওপরেও এবিসি কমপ্লিট হলো, নিচেও বিসি এ দিয়ে এবিসি কমপ্লিট হলো। তা আমি কি চাইবো না সবকটাকে এক জায়গায় আনতে? এটাই কি আমার স্ট্র্যাটেজি হওয়া উচিত না? এটাই হওয়া উচিত। এইভাবেই আমরা ভাবি, এইভাবেই আমরা ওয়ার্কআউট করি যে আমাদের কি করতে হবে। আমি তোমাদের অঙ্ক শেখাতে এসেছি, অঙ্ক মনে রাখা শেখাতে আসিনি। অঙ্ক কিভাবে ভাবতে হয় তা শেখাতে এসেছি। পরেরটা দেখা যাক। যদি x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তাহলে প্রমাণ করতে হবে প্রতিটা অনুপাত হচ্ছে 2, 1-2, প্রত্যেকটা অনুপাত হচ্ছে ইকুয়াল টু হাফ। আচ্ছা, হাফ মানে ওপরে যার নিচে তার ডবল, ওপরে যার নিচে তার ডবল। ওপরে এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়। নিচে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, প্রত্যেকটা দুবার করে আছে। যদি নিচে যদি যোগ করি তাহলে 2x আসে, 2y আসে, 2z আসে, ব্যাস, আর তো কিছু চাই না। তাহলে এখানেও আমি চোখ বন্ধ করে যোগ ভাগ করবো। যোগ ভাগ করে বলবো যে প্রত্যেকটা অনুপাত হচ্ছে সমান সমান ওপরে লবগুলোর যোগফল আর নিচে হরগুলোর যোগফল, 2x প্লাস 2y প্লাস 2z, কেটে গেলে হাফ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটাই যাই। আচ্ছা, এইবার একটু চ্যালেঞ্জ, সামান্য একটু চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি। এখানে ভালো করে দেখো কি বলেছে, bz মাইনাস সিওয়াই বাই বি মাইনাস সি ইকুয়াল টু সিএক্স মাইনাস এজেড বাই সি মাইনাস এ। শুধু এবিসি বা শুধু এক্স ওয়াই জেড দিয়ে না, দুটো ট্রিপলেট এক্স ওয়াই জেড এবিসি দুটোকে পাঞ্চ করে দেওয়া হয়েছে। পাঞ্চ করে দিয়ে বলা হয়েছে এই দুটো সমান হলে এইটার সঙ্গে এরা দুজনেই সমান হবে। তো কি করব? সরাসরি যোগ ভাগ করে দেবো? তাতে কি কোনো লাভ হবে? সরাসরি যদি যোগ করে দিই তাহলে কি হবে? নিচে এই দুটো যোগ হবে, সিটা কেটে যাবে, বি মাইনাস এ হবে। তো ভালো কথা, বি মাইনাস এ হবে, আমার নিচে এ মাইনাস বি আছে, এরকম কিছু একটা আমি চাই। কিন্তু ওপরে বিজেড মাইনাস সিওয়াই, সিএক্স মাইনাস এজেড, আরে কিচ্ছু কাটাকুটি হলো না, কিছুই তো কাটলো না, আমি তো এওয়াই মাইনাস বিএক্স পেলামই না। তাহলে কি করব? তাহলে কি করব? এইখানে চ্যালেঞ্জ। এইখানে আমাকে ভাবতে হবে যে ওপরের টার্মগুলোকে আমি ক্যান্সেল করব কিভাবে, কি আছে, কি মিসিং আছে যেটা এখানে ইনসার্ট করলে এর সাথে এর কিছু কমন হয়, কিছু কাটাকুটি যায়। আমি এইভাবে স্ট্র্যাটেজাইজ করি, এইভাবে ভাবি যে এখানে আছে বিজেড, এখানে আছে বি আর সি, এখানে আছে সি আর এ, এখানে আছে জেড আর ওয়াই, এখানে আছে এক্স আর জেড। তো মিসিং কে আছে? এখানে বি সি আছে, এখানে এটা নেই। বি সি আছে, এখানে এটা নেই। তাহলে আমি একটা কাজ করি, এটাকে ওপর নিচে এ দিয়ে গুণ করি। আমি করতেই পারি, অনুপাতটা তাতে পাল্টায় না। আর এখানে বিটা নেই, তাহলে আমি এখানে ওপর নিচে বিটা দিয়ে গুণ করি, বি দিয়ে গুণ করি। এবার যোগ ভাগ করি, এবার যোগ ভাগ করি, দেখি কি হয়, দেখি কি হয়। তাহলে ওপরে হলো এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বিসি এক্স মাইনাস এ বি জেড। এখানে হলো এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি। আচ্ছা, এই এ বি কাটলো, এই এবি জেড, এই এবি জেড কাটলো, তাহলে কি পড়ে থাকলো এখানে? বিসি এক্স মাইনাস এসি ওয়াই। তাহলে যদি সিটা কমন নিয়ে নিই তাহলে বিএক্স মাইনাস এ ওয়াই, আর এখানেও যদি সিটা কমন নিয়ে নিই তাহলে বি মাইনাস এ। আচ্ছা, সিটা কেটে গেল, কেটে গিয়ে তো ঠিক এই জিনিসটাই জানালো, এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। এখানে যদি আমি মাইনাসটা ক্যান্সেল করে দিই ওপর নিচে, এটা তো তাই, এটা তো এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি বটে।
শুধু টার্মগুলো মাইনাস করে লেখা আছে এখানে। আচ্ছা, তাহলে এরকম ব্যাপার ছিল। সবসময় সরাসরি যোগ ভাগ করে তাহলে কাজ হবে না, কখনো কখনো ওই ইনকমপ্লিট টার্মগুলোকে ফিরিয়ে নিয়ে এসে কমপ্লিট করার জন্য আমাকে ওপর নিচে কিছু গুণও করতে হতে পারে। আচ্ছা, এটাও হতে পারে। বেশ, এটা শিখলাম, মাথায় রাখতে হবে। এগোই এখান থেকে। নেক্সট লেভেল, হ্যাঁ, নেক্সট লেভেল। এখানে শুধু কে ধরলে তো হবেই না, এখানে ওপর নিচে কিছু গুণ করে যোগ ভাগ করলেও সবসময় হবে না। এখানে আমাদের খুঁজতে হবে যে কিভাবে প্রবলেমটাকে কমপ্লিট করব, কিভাবে একটা ইনকমপ্লিট ইনফরমেশনকে কমপ্লিট করা যায়। এখানে বলছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস সি ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। বেশ, তারপর প্রমাণ করতে দিয়ে দিয়েছি এই জিনিসটা যে এই তিনটে যোগ করলে 1 হয়। এখান থেকে এখানে আসবো কি করে? 1/1 প্লাস এ, 1/1 প্লাস বি, 1/1 প্লাস সি আসবো কি করে? এখানে ইনফরমেশনটা ভেঙে ভেঙে দিয়েছে। এইটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1 মানে কি? এটা ইকুয়াল টু 1 মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, এইটা দিয়েছে। আবার দিয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, আবার দিয়েছে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তা কিরকম যেন খাপ ছাড়া কিছু একটা যেন নেই। কি নেই? কি নেইটা কি? এদের মধ্যে কমন কি? আমাকে যেটা প্রমাণ করতে হবে তার মধ্যে তো এবিসি সবাই মিলে আছে, কিন্তু এই ইনফরমেশন গুলো যেন একটু আলাদা আলাদা। কি নেই? এখানে বি আর সি আছে, এটা নেই, এটা নেই। যদি এটা যোগ করি দুদিকে, করতে পারি তো? যোগ তো করতে পারি। যদি করি তাহলে কি দাঁড়ালো? এদিকে দাঁড়ালো এ ইন্টু 1 প্লাস এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এই যে 1/1 প্লাস এ, সেটা কি হলো? সেটা হলো এ বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে সিমিলারলি এখানে যদি আমি এদিকে বি আর এদিকে বি যোগ করি, সিমিলারলি আমি পেয়ে যাব 1/1 প্লাস বি ইকুয়াল টু বি বাই এ প্লাস বি প্লাস সি। একইভাবে, তার মানে এখান থেকে একইভাবে আমি যদি দুদিকে সি যোগ করি, আমি পেয়ে যাব 1/1 প্লাস সি ইকুয়াল টু সি বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তিনজনেরই নিচে এ প্লাস বি প্লাস সি চলে এলো। তাহলে এবার যদি আমি ফাইনালি যোগ করি, ফাইনালি যদি আমি এই যোগটা এবার করি, তাহলে তিনজনেরই তো নিচে এ প্লাস বি প্লাস সি, তাহলে নিচে আসবে এ প্লাস বি প্লাস সি। এর উপরে আছে এ, এটা যোগ হলো, এর উপরে আছে বি, এটা যোগ হলো, এর উপরে আছে সি, এটা যোগ হলো, কেটে কুটে হয়ে গেল 1। ও, এই ছিল অঙ্কটা। তাহলে এই ছিল অঙ্কটা। ইনফরমেশনকে কমপ্লিট করতে হবে, যে জিনিসটা মিসিং আছে সেইটাকে এনে অ্যাড করতে হবে, তবে এইটা 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 কমন হয়ে যাবে। এই তিনটে আসলে একই, খালি একটা করে পার্ট মিসিং ছিল, সেটাকে নিয়ে এলেই পুরোটা কমপ্লিট হয়ে পুরো জিনিসটা চোখের সামনে গলে জল হয়ে গেল। বেশ, এটাকে আমি কঠিন বলতে পারি, এটাকে আমি অতটা সহজ বলবো না, কিন্তু স্টিল আমরা প্রিপেয়ার থাকবো এর জন্য, তাই না? আমরা প্রিপেয়ার থাকবো, আমরা জানি কিভাবে ভাবতে হয়, আমরা জানি কিভাবে ভাবতে হয়। আর একটু কমপ্লিকেট করে দেওয়া হয়েছে এখানে। শুধু এবিসি না, তার সঙ্গে আবার এক্স ওয়াই জেড এনে ঢোকানো হয়েছে। কিন্তু 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 ব্যাপারটা সেই একই আছে। এখানে দেখো কি বলছে, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু, মিসিং গেছে আমার, এটা 1 ছিল, এখানে লিখতে ভুল হয়েছে, এটা 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বিওয়াই প্লাস সি জেড, বিওয়াই প্লাস সি জেড। আচ্ছা, এখানে সিজেড আছে, বিওয়াই আছে, আবার কোথাও কোথাও এক্স আছে। তাহলে এক্স, বিওয়াই আর সিজেড কিন্তু আলাদা আলাদা করে আছে, তিনজন একসাথে নেই। তাহলে আমরা এখানে কি করব? ইনফরমেশনটা কমপ্লিট করব, কিছু মনে রাখার দরকার নেই। এরপরে নেক্সট স্টেপই হবে আমাদের ইনফরমেশনটা কমপ্লিট করা। সেটা করার জন্য কি করব? এদিকে এক্স যোগ করব, এদিকে এক্স যোগ করব। বাহ, খুব ভালো। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। আচ্ছা, তাহলে আমার দরকার হচ্ছে এ বাই এ প্লাস এক্স। তাহলে এ বাই এ প্লাস এক্স কি হবে? এটাকে এদিকে নিয়ে চলে গেছে, এটাকে এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এটা হয়ে গেছে এক্স বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। বাহ, ফ্যান্টাস্টিক। এখান থেকে আমি এই ইনফরমেশনটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম, ভীষণ ইম্পর্টেন্ট, এই টার্মটা আমি পেয়ে গেলাম। সিমিলারলি আমি এইটাকে ধরবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিজেড প্লাস এক্স করবো, সেখানে কি যোগ করবো? সেখানে বিওয়াই যোগ করবো, বিওয়াই যোগ করে একই কাজ করব, এবং এটার সঙ্গে সঙ্গে আমার বেরিয়ে আসবে কি? বোঝাই যাচ্ছে
বিওয়াই বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আর এটা একইভাবে কি বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে সিজেড বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এই দেখো তিনটেরই নিচে এক জিনিস চলে এসছে, সেম জিনিস চলে এসছে। এবার যদি তিনটাকে আমি অ্যাড করি তাহলে কি হয়ে যাবে, নিচে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, ওপরে এখান থেকে আসবে এক্স, এখান থেকে আসবে বিওয়াই, আর এখান থেকে আসবে সিজেড, কেটে কুটে হয়ে গেল 1। একই অঙ্ক, আগেরটা যা করেছিলাম এখানে যা করলাম ব্যাপারটা একই। মিসিং পার্ট অফ ইনফরমেশনটাকে ফিরিয়ে আনা, ব্যালেন্স করা, সলভ করা, এই হচ্ছে স্ট্র্যাটেজি। একে আমি লেভেল 3 বলছি কারণ এর মধ্যে একটু ইমাজিনেশন আছে। ওই যে মিসিং পিসটা হাওয়া থেকে আমরা কনজিওর করে ম্যাজিশিয়ানের মতো নিয়ে আসছি, এই চিন্তা ভাবনার জায়গাটা এখানে আছে, যে জন্য আমি এটাকে লেভেল 3 বলছি। আচ্ছা, আরেকটা অঙ্ক, এটাকে আমি লেভেল 3 তে রেখেছি। এখানে কি বলছে, ay মাইনাস bx বাই c ইকুয়াল টু cx মাইনাস az বাই b ইকুয়াল টু bz মাইনাস cy বাই a। তাহলে প্রমাণ করতে হবে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো কথা। কি করা যেতে পারে, এবার কি করব, কে ধরে নিয়ে কোনো লাভ নেই, কারণ সি কে বি কে এ কে হয়ে যাবে, এদিকেও এবিসি ঢুকে বসে আছে, কিচ্ছু করতে পারবো না। যোগ ভাগ করবো, লাভ নেই, এ প্লাস বি প্লাস সি নিচে, ওপরে তো কিছু কাটাকুটি যাচ্ছে না, এ ওয়াই মাইনাস বি এক্স সি এক্স মাইনাস এজেড কিচ্ছু কাটছে না। তাহলে কি করব, তাহলে কি করব, এবার আমাদের একটু তাকাতে হবে যে কি প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করতে দিয়েছে, আমি যদি শুধু এই পার্টটুকুকে ধরি, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি, তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, মানে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি 0। আবার এই দুটোকে যদি মেলাই তাহলে দেখবো এই জিনিসটা 0, এই জিনিসটাও আমাকে 0 দেখাতে হবে। এই তিনটেকে যদি আলাদা করে 0 দেখাতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। 0 দেখাতে হবে আমাকে, এরা প্রত্যেকে 0 হবে, প্রত্যেকটা এরা 0 হওয়া মানে তো প্রত্যেকটা ভগ্নাংশ, প্রত্যেকটা রেশিও অনুপাত আলাদা আলাদা করে 0 হওয়া, এরা প্রত্যেকে আলাদা করে 0 হবে। তা কি করে হয়, তা যদি হতে হয় তাহলে নিশ্চয়ই এদের যোগ ভাগ করলে ওপরে লবটা 0 হবে, কিন্তু তাতে এমনি এমনি হচ্ছে না, সরাসরি যোগ করলে তো হচ্ছে না। তাহলে কি কিছু দিয়ে গুণ ভাগ করতে হবে ওপর নিচে, তারপর যোগ করলে এরা 0 হয়ে যাবে? হ্যাঁ, এইটা হতে পারে। তাহলে কি দিয়ে করলে হবে, কি দিয়ে গুণ করব আমি ওপর নিচে? এখানে কোনটা নেই, এখানে এ আছে বি আছে, সিটা নেই, তাহলে আমি এটাকে সি দিয়ে গুণ করি, এখানে সি স্কোয়ার করে দিই, এটাকে বি দিয়ে গুণ করি, এখানে বি স্কোয়ার করে দিই, এখানে এ দিয়ে গুণ করি, এখানে এ স্কোয়ার করে দিই। করে এবার দেখি তো যোগ ভাগ করে কি হয়, নিচে হবে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপরে কি হলো, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। আচ্ছা, প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই কাটলো, মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড কাটলো, বিসিএস কেটে 0 হয়ে গেল। বাহ, লাভলি। তার মানে এরা প্রত্যেকে ইকুয়াল টু 0, তার মানে এদের প্রত্যেকের লবগুলো হচ্ছে 0। তাহলে এ ওয়াই ইকুয়াল টু বি এক্স, এটা প্রমাণ হয়ে গেল। এটা প্রমাণ হলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি প্রমাণ হয়ে গেল। সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু 0, সেটা প্রমাণ হলে এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি প্রমাণ হয়ে গেল। তাহলে এই তিনটে ইকুয়াল প্রমাণ হয়ে গেল। ফ্যান্টাস্টিক। এটাও সেই একই ফান্ডা, মিসিং পার্টটাকে কমপ্লিট করা। এখানে আমাকে যোগভাগ করতে হলো, ওপর নিচে কিছু একটা দিয়ে গুণও করতে হলো, আর সে কি দিয়ে গুণ করতে হবে এটা বোঝার জন্য আমাকে ওই মিসিং ইনফরমেশন খুঁজে বার করার ফান্ডাটাও লাগাতে হলো। তাহলে এইটা হচ্ছে আপাতত এখনো অবধি আমরা যত অঙ্ক করেছি তার মধ্যে আমি বলতে পারি এটা সব থেকে কমপ্লিট অঙ্ক। এবার আমি একটা লেভেল দেখাবো, সেই লেভেলটা কিন্তু বাকিগুলোর থেকে আলাদা। সেই লেভেলে আমি খুব কম অঙ্ক পেয়েছি, হয়তো তোমাদের এই লেভেলের অঙ্ক ফেস করতে হবে না, কারণ এইখানে কোনো কিচ্ছু কাজে দেবে না, এখন অব্দি যা শিখলাম তার কিচ্ছু কাজে দেবে না। এখানে আমাদের একটু ক্রিয়েটিভ হতে হবে। এই যে একটা প্রবলেম, লেভেল 4 বলছি আমি এটাকে। এখানে এখন অব্দি যা শিখলাম মোটামুটি তার কিছুই অ্যাপারেন্টলি কাজে দেবে না। কেন কাজে দেবে না? কারণ এখানে এক্স আছে, এবিসি আছে, এখানে প্রুফের মধ্যে এক্স স্কোয়ার এ স্কোয়ার এইগুলো ঢুকে বসে আছে। এখন অব্দি আমরা যা যা করেছি, যোগ ভাগ বলো আর যাই বলো, তাতে কোনোটাতেই কিন্তু কোনো জিনিসের পাওয়ার আপ হয়নি, আনলেস আমরা সেটাকে সেটা দিয়ে আবার গুণ করি। তো এখানে কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার আনার উপায় কি? এক্স তো সিওয়াই প্লাস বিজেড,
অথচ এখানে আমাকে এক্স স্কোয়ারের সাথে 1 মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সাথে বি স্কোয়ারের সম্পর্ক আনতে হবে। সেটা কি করে আনবো? তাহলে একটা কাজ করি, এই যে বি জেড আছে এটাকে আমাকে বি স্কোয়ার বানাতে হবে। তাহলে জেড এর যে ভ্যালু বি এক্স প্লাস এ ওয়াই সেটাকে যদি এখানে এনে বসাই তাহলে এ বি আর এ বি গুণ হয়ে একটা বি স্কোয়ার হলেও হতে পারে, হবে, এটা বুঝতে পারছি। তাহলে এটা করে দেখি, জেড কে এখানে সাবস্টিটিউট করি। সাবস্টিটিউট করলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু সি ওয়াই প্লাস বি ইন্টু জেড এর যে ভ্যালু অর্থাৎ বি এক্স প্লাস এ ওয়াই। তার মানে এই বি স্কোয়ারটা এদিকে এলো, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এদিকে কি থাকলো, সি ওয়াই আর এ বি ওয়াই। আচ্ছা, তাহলে ওয়াই কমন নিলে এ বি প্লাস সি, এ বি প্লাস সি। আচ্ছা, কিছুটা তো ধাতে এসছে, অ্যাটলিস্ট এক্স এর সাথে 1 মাইনাস বি স্কোয়ারকে আনতে পেরেছি। এবার তাহলে ওয়াই এর সাথে এ স্কোয়ারকে আনার চেষ্টা করি, এই জেড কেই এখানে সাবস্টিটিউট করি। তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু জেড মানে এ ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স যেমন ছিল। তার মানে ওয়াই দাঁড়ালো এই দেখো, ওয়াই দাঁড়ালো এই যে ওয়াই আর এখানে এ স্কোয়ার ওয়াই, তাহলে এটাকে এদিকে আনলে ওয়াই ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হলো এ বি এক্স প্লাস সি এক্স। তাহলে এক্স কমন নিলে এ বি প্লাস সি। এই দুটোকে তো খুব একরকম দেখতে না, এইটাকে আর এইটাকে, দারুণ একরকম দেখতে। আচ্ছা, তাহলে এই যে এ বি প্লাস, আচ্ছা আমি সরাসরি এই দুটোকে ভাগ করে দিই, তাহলে আমার এ বি প্লাস সিটা কেটে যাবে। আমার তো অ্যাকচুয়ালি দরকার এক্স বি ওয়াই আর এ কে নিয়ে আমার কাজ, এ বি প্লাস সি কে তো রেখে আমার লাভ নেই, তাহলে সরাসরি ভাগ করে দিই। তাহলে কি হলো, এক্স ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, আর এদিকে ওয়াই বাই এক্স। ব্যাস, কাজ তো হয়ে গেল। এক্সটাকে এদিকে আনবো, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাবো, আমার কাজ শেষ। যেটা প্রমাণ করতে চেয়েছিলাম, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, প্রুভড। তাহলে এখানে কিন্তু জানা কোনো স্ট্র্যাটেজি কাজ দিল না, এখানে আমাদের ইকুয়েশন সলভ করার মতো করে সাবস্টিটিউশন করতে হলো। হ্যাঁ, তবে সাবস্টিটিউশনটা যে করব তার পেছনে আমার একটা প্ল্যান কাজ করেছে। প্ল্যানটা হচ্ছে ওই এক্স এর সাথে বি স্কোয়ারকে রিলেট করা, সেটা করার একমাত্র উপায় হচ্ছে জেড কে এখানে সাবস্টিটিউট করা। ওয়াই এর সাথে স্কোয়ারকে রিলেট করার একমাত্র উপায় হচ্ছে এর মধ্যে জেড কে সাবস্টিটিউট করা। সেখান থেকে আমরা একটা একটা প্ল্যান অফ অ্যাকশন ওয়ার্কআউট করতে পারলাম। এবার লাস্ট প্রবলেম, শুধু এইটুকু বলা হয়েছে, শুধু একটা ইকুয়েশন, এক্স এ বি সি দিয়ে একটা মাত্র ইকুয়েশন দিয়ে বলা হয়েছে এইটাকে প্রুভ করো। কি করব এখানে, একটা মাত্র ইকুয়েশন, তারপরেই বলা হয়েছে এটাকে প্রুভ করো। এ তো অসম্ভব ব্যাপার আপাত দৃষ্টিতে। একটা ইকুয়েশন যেখানে বি মাইনাস সিটা আছে, সি মাইনাস এটা আছে, এ মাইনাস বিটা আছে, কিন্তু একটা ইকুয়েশন থেকে আমি রেশিও কি করে বের করবো? আর একটা ইকুয়েশন অন্তত পাওয়ার দরকার ছিল আমার, না হলে তো আমি সাবস্টিটিউশন করতে পারবো না। আমি তো এ মাইনাস বির জায়গাতে এইগুলো দিয়ে কিছু লিখতেই পারবো না। করবোটা কি, আর একটা ইকুয়েশন কোথায় পাবো? একটা ইকুয়েশন আছে, এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। আর একটা ইকুয়েশন আমার দরকার, তাকে কোথায় পাবো? তাকে আমাকে তৈরি করতে হবে। কি দেখে তৈরি করতে হবে না, এই জিনিসটা দেখে যে এই বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি, এই তিনটেকে যোগ করলে 0 হয়। তো আরেকটা ইকুয়েশন আমি এইভাবে লিখতে পারি যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন, হ্যাঁ এটা ভ্যালিড ইকুয়েশন। এখান থেকে আমি এ মাইনাস বি কে এই দুটো টার্ম দিয়ে রিপ্লেস করে এখানে বসাতে পারি, কিন্তু তাতে কাজ হবে না। করে দেখতে পারো, কাজ হবে না। তাতে অন্য কিছু একটা প্রুভ হবে, এটা প্রুভ হবে না, অন্য কিছু একটা প্রুভ হবে। এটা প্রুভ করার জন্য আমাদের এটা ইউজ করলে চলবে না, আমাদের এইটা ইউজ করতে হবে, a ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। এটা করলেও কিন্তু 0 হয়, করে দেখতে পারো। এ বি মাইনাস এসি, বিসি মাইনাস সি এ, সি এ মাইনাস এ বি, সাইক্লিক্যালি প্রত্যেকটা টার্ম ক্যান্সেল হয়ে 0 হয়ে যায়। এবার এই দুটো ইকুয়েশনকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা, এই দুটোকে নিয়ে। তাহলে এটাকে আমি নাম দিই 1 নম্বর, এটাকে আমি নাম দিই 2 নম্বর।
তা আমি চেষ্টা করব প্রথম রিলেশনটা প্রুফ করার। তার করার জন্য আমার কি করতে হবে, এ মাইনাস বিটাকে বাদ দিয়ে দেবো, বি মাইনাস সি আর সি মাইনাস একে রাখবো। একে যদি আমরা বাদ দিতে হয় তাহলে আমি প্রথম ইকুয়েশনটাকে কি দিয়ে গুণ করব, এখানে জেড আছে এখানে সি আছে, তাহলে এটাকে সি দিয়ে গুণ করব আর এটাকে জেড দিয়ে গুণ করব, দুটো ইকুয়েশনকে। এবার তাহলে আমি কি করব, মাইনাস করে দেবো দুটোকে, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। কি পড়ে থাকবে, সি এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস সি ওয়াই ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু এ জেড ইন্টু বি মাইনাস সি প্লাস বি জেড ইন্টু সি মাইনাস এ। বেশ, তো বি মাইনাস সি কমন নি, এখানে সি এক্স আছে, এখানে বি মাইনাস জেড এর বি মাইনাস সি এর সাথে এ জেড আছে, তাহলে সি এক্স মাইনাস এ জেড। সি মাইনাস এ কে এদিকে নিয়ে যাই, সি মাইনাস এ কমন নি, এখানে বি জেড আছে এখানে সি ওয়াই আছে, তাহলে বি জেড মাইনাস সি ওয়াই। বেশ, কাজ তো হয়ে গেল মনে হচ্ছে। সি মাইনাস এ কে এদিকে নামিয়ে দিই, সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস সি কে ওদিকে নিয়ে চলে যাই, বি জেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি। আমার এই প্রথম পার্টটা প্রুভ হয়ে গেল, প্রথম পার্টটা প্রুভ হয়ে গেল। একই রকম ভাবে এই দুটো ইকুয়েশন থেকে আমি সি মাইনাস একে এলিমিনেট যদি করি, এটাকে বি দিয়ে গুণ করে আর এটাকে ওয়াই দিয়ে গুণ করে যদি বিয়োগ করি, তাহলে আমি আরেকটা রিলেশন প্রুভ করে ফেলবো, তাহলে তিনটেই সমান প্রমাণ হয়ে যাবে। এই প্রবলেমটা ছিল একটা সব থেকে কঠিন প্রবলেম এখনো পর্যন্ত। কেন এটাকে কঠিন বলছি, কারণ এটাকে প্রুভ করার জন্য আমাকে হাওয়া থেকে এইটাকে আবিষ্কার করে নিয়ে আসতে হলো, এই রিলেশনটাকে আবিষ্কার করে নিয়ে আসতে হলো। আমি জানি না এরকম প্রবলেম তোমরা ফেস করবে কিনা, কিন্তু যদি কখনো ফেস করো, যদি কোনো কিছু কাজ না করে, তখন প্রিপেয়ার থেকো এইভাবে মাথা খাটানোর জন্য। যা সামনে দেখা যাচ্ছে না, যা শুধু একটা হিন্ট আছে যে বি মাইনাস সি, সি মাইনাস সি আর এ মাইনাস বি যোগ করলে 0 হয়, তাহলে ওদের তিনটেকে দিয়ে আরেকটা রিলেশন আমি তৈরি করতে পারি, ফ্যাব্রিকেট করতে পারি আরেকটা ইকুয়েশন, যেটা ইন টার্ন যেটা প্রুফ করতে বলা হয়েছে আমাকে সেটা প্রুফ করতে হেল্প করবে। এই হিন্টটা তুলে নিয়ে এই ক্রিয়েটিভিটি কাজে লাগানোর প্রবলেম হচ্ছে হাইয়েস্ট অর্ডার অফ প্রবলেম সলভিং, হাইয়েস্ট অর্ডার অফ মেন্টাল এবিলিটি। আমাদের অঙ্ক নিয়ে ভাবতে শিখতে হবে, মুখস্থ করা শিখলে আমাদের চলবে না। আমাদের একটা আননোন প্রবলেম দেখে সেটাকে ওয়ার্কআউট করতে হবে, সেটাকে অ্যাটাক করতে হবে। কোন লাইন অফ অ্যাটাকে আমি যাব, কোন জায়গাটাকে আমি ক্যাপচার করব, সেটা আমাদের ওই প্রবলেম দেখে বুঝতে হবে, সেই বোঝাটা আমাদের শিখতে হবে, ভাবাটা আমাদের শিখতে হবে। প্রবলেমের সলিউশন দেখে মনে রেখে পরীক্ষায় গিয়ে লিখে দেওয়াটা কিন্তু প্রবলেম সলভিং নয়। ওভাবে পরীক্ষায় নম্বর পাবে কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবে না। সত্যি ভালো প্রবলেম সলভার হতে হলে আমাদের স্ট্র্যাটেজি শিখতে হবে।